বাধ্য হয়ে রাত 11টার সময় সবজি খিচুড়ি রান্না করলাম। হঠাৎ করে আপনাদের ভাইয়া রাত 11টার সময় বলে তার নাকি সবজি খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। শীতের সকাল হোক বা রাত হোক, খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যেহেতু আমরা সারা রাতে জেগে থাকি, ভোরবেলা ঘুমাই, মাঝরাতে গিয়ে খিদা লাগে। যদি খাওয়ার কিছু না থাকে তাহলে বাধ্য হয়ে মাঝরাতেই আবার রান্না করতে হয়। যাই হোক, বাসায় কিছু সবজি ছিল, যেমন মিষ্টি কুমড়া, গাজর, কপি, শিম, বরবটি সবই ছিল। আমি এখানে একে একে সব সবজিগুলো কেটে নিয়েছি। সবগুলো কেটে নেওয়ার পরে তো অনেকগুলো হয়েছে। বেশি করে খিচুড়ি রান্না করব যাতে সকালে আর রান্না করতে না হয়, এই খিচুড়ি খেতে পারি। ভোরবেলা ঘুমানোর পরে সকাল সকাল ঘুম থেকে উঠে আর রান্না বান্না করতে একদমই ইচ্ছে করে না। যাই হোক, সবজিগুলো কেটে তো ভালোভাবে ধুয়ে নিলাম। এবার চাল ডালগুলো ধুয়ে নিব। এখানে আমি 2 পদের ডাল দিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল, সাথে একটু পোলাওয়ের চাল দিয়েছি আর ভাতের চাল দিয়েছি 1 পদ। খিচুড়ি রান্না করার সময় 2-3 পদের ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। এই তো এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিব। আজকে সবজি খিচুড়ি রান্না করব এই রাইস কুকারটাতে। কয়েকদিন থেকে ফেসবুকে দেখছিলাম এই রাইস কুকারটা সবাই নিচ্ছে। রাইস কুকারটা খুবই ভালো। এটা ডিজিটাল বা মাল্টি ফাংশনাল একটা রাইস কুকার, যেটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা। দেখতে তো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি, আর এটাতে একসাথে অনেকগুলো রান্নাও করা যায়। বিভিন্ন ধরনের ফিচার দেওয়া আছে। চলুন এটাতে কি কি রান্না করা যায় সেগুলো দেখে নেই। এই যে এখানে সবকিছু সুন্দর করে লিখে দেওয়া আছে। ভাত খিচুড়ি রান্না করতে পারবেন, সেই সাথে স্যুপ, দই, ওটমিল, কেক, পুডিং সবকিছুই তৈরি করতে পারবেন। ডিজিটাল এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা রাইস কুকার, যেটাতে আপনারা সবকিছুই তৈরি করতে পারবেন। সামনেই তো রোজা চলে আসছে, ভাত বসিয়ে দিয়ে যদি টাইম সেট করে দিয়ে রাখেন তাহলে ওই সময়ের মধ্যে ভাত হয়ে থাকবে, উঠে গরম গরম ভাত খেতে পারবেন। এমনকি অফিস থেকে এসে হয়তো রান্না বান্না করার সময় নেই, যাওয়ার সময় আপনারা ভাত বসিয়ে দিয়ে টাইম সেট করে রাখবেন, ওই সময়ের মধ্যেই ভাত রান্না হয়ে যাবে। যাই হোক, এখন আমি সবজি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। প্রথমে সবগুলো সবজি দিয়ে দিলাম, এখন এর মধ্যে চাল ডালগুলো দিয়ে দিব। একসাথে আমি চাল ডালগুলোও দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাতে মেখে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়, আর নরম নরম খিচুড়ি আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। খিচুড়ি আমি সব সময় নরম নরম করেই রান্না করি, কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে বলে। গুঁড়া মশলাগুলো তো সবই দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। খিচুড়ির স্বাদ তো এমনি থেকেই বেড়ে যাবে। সরিষার তেলের রান্নার স্বাদ, ঘ্রাণ সবকিছুই আলাদা। মশলার সাথে চাল ডালগুলো যত ভালোভাবে মাখাবেন তত বেশি খিচুড়ি স্বাদ হবে। ভালোভাবে চাল ডালগুলো মেখে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আজকে খিচুড়ি রান্না তো তাড়াতাড়িতেই হয়ে যাবে, আমি টাইম সেট করে দিয়ে রাখবো যেন ওই সময়ের মধ্যে খিচুড়ি রান্না হয়ে যায়। এই তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম, তারপরে এখানে টাইমও সেট করে দিয়ে রাখলাম। মাল্টি ফাংশনাল এই রাইস কুকারটা আমি নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। রাইস কুকারটা কিন্তু আসলেই অনেক বেশি ভালো। দেখেন কত তাড়াতাড়ি আমার খিচুড়ি রান্না করা হয়ে গেল। আমি কিন্তু টাইম সেট করে দিয়ে রেখেছিলাম, সেই সময়ের মধ্যেই কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে গেল। আর দেখেন কত সুন্দর হয়েছে। শীতের রাতে বা সকালে এমন সবজি খিচুড়ি